ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে জাহান্নামী। ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। 6টা অভ্যাস কমসে কম। আজ বাড়ি যাবেন, দয়া করে এই 6টা কথা শুনে যান। বাড়িতে গিয়ে যদি আপনার মায়ের মধ্যে এই 6টা অভ্যাস থাকে, 6টার একটা থাকলে মায়ের দুটো পায়ে জড়িয়ে ধরে বলবেন, মা এই অভ্যাসটাকে তুমি পরিবর্তন করো, নইলে তোমার নামাজ রোজা কবুল হবে না। বোনের মধ্যে যদি এই অভ্যাস থাকে, পরিবর্তন করবেন। মেয়ের মধ্যে যদি থাকে, পরিবর্তন করবেন। স্ত্রীর মধ্যে যদি থাকে, তাকে বোঝাবেন। 6টা অভ্যাস কি, দয়া করে একটু শুনে যান। 1 নাম্বার, নবী বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে জাহান্নামে যাবে কোরআন তেলাওয়াত করে। যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, আছে না? অনেক মেয়ে ছেলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। কি? এ নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, নারী, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, নারী, তুমি তোমার স্বামীকে হকের উপরে খুশি করো। তোমার হকের উপরে তোমার স্বামী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। মাথায় তুমি কথাটা রেখো। 1 নাম্বার। আর ছেলেদেরকেও বলে দিচ্ছি, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, হে পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ, তুমি তোমার হকের উপরে তুমি তোমার বাপকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। এই কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। একটা আয়াত শুধু বলি, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন, লোকটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচুর টাকার মালিক, এলাকার সবথেকে বড় ধনী, মদিনার সবথেকে ধনী লোক ছিলেন। তিনি নবীজির দরবারে আসছেন। নবীজির পাশে বসে আছেন সাহাবীরা। ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে, ওই দেখুন ওই আসছে। নবীজি বললেন, ওকে আসতে দাও। লোকটি এলেন, এসে নবীকে সালাম করলেন। নবীজি বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে লোকটি নবীকে প্রশ্ন করছে, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রচুর টাকার মালিক আল্লাহ আমাকে করেছে, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে। আল্লাহ, নবীজি বললেন, আলহামদুলিল্লাহ। তখন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাকা আল্লাহ আমাকে দিয়েছে, যদি আপনি দয়া করে যদি একটু বলে দিতেন, মরে যাওয়ার আগে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন, তাহলে আমি মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো সেই জায়গায় ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, এই প্রশ্নটা ভালো না খারাপ? ভালো তো। ব্যাস, উনি শুধু নবীকে প্রশ্ন করেছেন, হে নবী, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, আপনি বলে দেন, আমি সেখানেই ব্যয় করে যেন কবরে যেতে পারি। উনি বলে বসে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক করলেন কি, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল হয়ে গেল। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই, আর মা ওদিকে মরে যাচ্ছে, ওষুধ কেনার পয়সা দেয় না। আগেই বলে গেলাম বাপেরা। এবার আসছি 2 নাম্বার, নবীজি বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, 9 এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, তার নাম্বারটা জোগাড় করে আজও তার সঙ্গে চলছেন পাপ কাজ, স্বামীর সঙ্গেও সংসার চলছে। 3 নাম্বার, নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী।
নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার নবী বললেন ওই নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ও যার পারে মেয়ে হোক, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় যে নারী বিনা কারণে। অনেক মা বোন আছে দেখবেন 35, 40, 50 বছরের মেয়ে, স্বামীর বয়স 60 বছর, স্বামীর বিছানায় আর না ঘুমিয়ে পাশে ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ টানে, আর ওদিকে স্বামী খাচ্ছে কি মরছে, সুগারের রোগী, হার্টের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর নেই। ও নারীর নামাজ রোজা কবুল হবে না। মা বোনদের বলে যাচ্ছি, কথাগুলো বাড়ি মাথায় রাখুন। 5 নাম্বার নবীজি বললেন ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক নারী আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ মা দেখতে পারে না, স্বামীর বাপ ভাই দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা সম্মান চলে, আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন কোনো গুরুত্ব নেই। ও নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ওই নারী হলো জাহান্নামী নারী। কারণ জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। এটা মাথায় রাখবেন। চলুন অধিকার গেলাম না, যে আয়াতটা পড়েছিলাম ওই আয়াতের আলোচনা করি, শেষের দিকে নিয়ে যাব। আচ্ছা, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, দয়া করে একবার হাতটা তুলে দেখাবেন এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে? একটা হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মারা গেছে, হাত তুলতে লজ্জা না মুসলমান? আমিও আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবী সর্বশেষ আমার মরা বাম্মার মুখ, আমার মরা বাম্মার মুখ সর্বশেষ ব্যক্তি যে দেখেছে পৃথিবীর কোন মানুষ যদি দেখে থাকে সেটা হলাম আমি। কারণ আমি বাম্মার জানাজা পড়িয়েছি, আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, আমি জীবনের শেষবারে দেখে মাকে বাপকে কাপন দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার পরে পৃথিবীর কোন মানুষ আমার মরা বাম্মার মুখ আর দেখেনি। আমার বলার উদ্দেশ্যটা কি শুনুন, আপনাদের বাম্মা যাদের মারা গেছে, যেদিন জানাজা পড়ানোর আগে শেষবারে বাম্মার মরা মুখটা দেখে যখন মাটি দিয়ে চলে এলেন, সত্যি কথা বলুন এখানে যারা দাঁড়িয়ে বসে আছে, সেই দিন থেকে যেদিন বাম্মা মরে গেল সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেনি। শ্বশুর কোনদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনদিন মা হতে পারে না। ওরে শ্বশুর শ্বশুরই হয়, শাশুড় শাশুড়ি হয়, মা মাই হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, যে তুমি তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বহু দলিল আছে, বাপ টাইমে শর্ট কিছু আলোচনা আছে, শুনুন আপনাদেরকে বলছি। আর এই আয়াত যখন নাজিল হলো বাম্মার প্রতি ছেলে মেয়ে টাকা পয়সা ব্যয় করবে, সঙ্গে সঙ্গে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমি এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি এক কাজ করো, তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার উসিলায়
বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। বাপ, আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপর আজকের আলোচনা হবে? আজ আমি আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে, বাবা শর্ট টাইমের ভিতরে 5টা বিষয়ের উপরে আলোচনা করব। কটা? 5টা বিষয়। কি কি? আমার হাতে কি রয়েছে? কোরআনুম মাজিদ। আচ্ছা, কোরআন কার বাণী? যার বাণী, যার বাণী তার পরিচয় দেব। কোরআন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অর্থাৎ কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দেব। যে জিনিসটা নাজিল হয়েছে কোরআন, তার পরিচয় দেব। তাহলে 3টে বেরোলো, আল্লাহর পরিচয়, নবীর পরিচয় আর কোরআনের পরিচয়। 4 নাম্বার টপিক, দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো আধুনিক বিজ্ঞান, অপর দিকে রাখবো কোরআন। শর্ট টাইমের ভিতরে বাপ। 5 নাম্বার টপিক, আমি আজকে জলসায় এসেছি, একটা মাদ্রাসার জলসায়, তাই না? বলুন না, শিক্ষা প্রতিষ্ঠানের জলসায়। তো শিক্ষা সংক্রান্ত 3টে শব্দকে নিয়ে আলোচনা করব। শিক্ষার ইংরেজি কি? ইংরেজিতে বলে এডুকেশন। কি বললাম বাবা? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না গো বাবা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় কি? স্টুডেন্ট। কি বললাম? হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলে না বাপ। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা, ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী। ঠিক না বেটি? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া কোথায় হয় শুনলেন? পেচ্ছাবখানায়, পায়খানায়। রাগ করবেন না। আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার হয়, আর আমরা একটা স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই, বুঝলেন? তো সেন্টার যেখানে হয় দেখবেন ওই ছেলে আর মেয়েদের পেচ্ছাবখানা, পায়খানা গুলো গিয়ে দেখবেন, যদি কোনো সময় ঢুকে পড়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া, বই, কাগজ, টুকলি, মাইক্রো জেরক্স ফেলে রেখে ফেলে এসে এই পেচ্ছাবখানাতে ফেলে রেখে চলে এসেছে। আর সত্যিকারের একজন ভালো ছেলে, তার পেশাব পেয়েছে, সে ওর উপরে পেশাব ফিরে চলে এসেছে। যে ছেলেটা চুরি করে লেখাপড়া শিখলো, টুকলি করে লেখাপড়া শিখলো, সেই ছেলেটা 20 বছর পরে একজন মাস্টার ডাক্তার হলো, হয়ে স্টেজে এসে লেকচার দিচ্ছে, আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। ঠিক এটাকে মনে করাটা কিরকম জানেন? ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। বাদুড়িয়ার মানুষ কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন আপনারা?
আরে হয় না তা খাবে কি বাবাজি, এটা অকল্পনীয় শব্দ। চলো এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই খালি টিচার না, ওই 10টায় গেল 4টেই এলো আর মাসের 1 তারিখে এটিএম থেকে মাইনে তুললো, এর কোনোদিন টিচার বলে না। TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। জানি না বাবা হাতে কতটুকু সময়, কারণ উত্তর 24 পরগনা এলে একটু অসুবিধা হয়। কেন জানেন? এরা সময় বেঁধে দেয় তো, আর আমি সময় বাঁধার ভিতরে আমি থাকতে পারি না, আলোচনা করতে করতে একটু বেশি হয়ে যায়, এই জন্য প্রবলেমে পড়তে হয় বাবা। এজন্য অনুরোধ করে বলছি বাবা, ভালো না লাগলে কমিটি মৌলানা সাহেব আছেন, আপনাদের যিনি জলসার ব্যক্তিবর্গ আছেন, বলবেন, এসে আমাকে বলবে, আমি ঠিক টাইমে বন্ধ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আমি আগেই বলেছি, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই আমি আপনাদের করজোড়ে নিবেদন করছি, দয়া করে মেহেরবানি করে একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন। আর তো বেশিক্ষণ হবে না, আমি মনে হয় শেষ বক্তা, আমার পরে আর কোনো বক্তা আছে বলে মনে হয় না। চলো, আপনারা যখনই জলসা দেবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, অর্ডার করছি না, মনে রাখবেন, আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। কি? শুনে নিন। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে কে? নবী। আমরা তাহলে কি করব? আল্লাহর কোরআন আর নবীর হাদিসটাকে নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব, ঠিক না বেঠিক? যে বাবা, আল্লাহ এই বলেছেন, নবী এই বলেছেন, ভালোভাবে যদি চলতে পারে শান্তি থাকবে, পরকালে ইনশাআল্লাহ জান্নাত পাবো। এছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। আমি আপনাদেরকে অর্ডার করছি না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। কি? দয়া করে যখন আপনারা জলসা দেবেন, 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। এই 3টে জিনিস ঠিক রাখবেন। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? আমার কথাটা কিন্তু মারাত্মক কথা, বাড়ি থেকে ভাববেন। বক্তাটি সত্যিকারের আলেম কিনা 1 নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না বাপ, বক্তাটির আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালি কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। আল্লাহ নবীর হাদিসটা শুনুন। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, রাগ করবেন না, শুনে নিন একটু দয়া করে, আমাকে ভুল বুঝবেন না বাপ। হাক্কানি আলেমকে, গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, পাগড়ি পরলে, খালি কোরআনের আয়াত বললে, হাদিস বললে হাক্কানি আলেম না। আল্লাহ নবী বলছেন, শুনুন হাদিসটা, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার পরে নবী বলছেন আমার পরে পৃথিবীর সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন? জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, সমাজের মানুষ যেন জ্ঞান থেকে উপকৃত হতে পারে। এত সহজ ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। কি ভাবছেন বাবা? একটু দয়া করে শুনুন, আলোচনাটা করার সুযোগ দিন আমাকে। চলুন, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে। শুধু এই 3টে গুণ জলসা কমিটি থাকবে না, না 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 না, সকলের থাকতে হবে 3টে গুণ কমসে কম। কি? আমি জলসা কমিটি কেন বললাম? অ্যাটেনশন হওয়ার জন্য বললাম বাবা, খারাপ ভাববেন না কমিটি। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আমার সাথে কথা বলতে হবে কিন্তু। সৎ। কোন লোকটাকে সৎ বলে বলুন তো দেখি? আমাদের ধারণা কি জানেন? ওই লোকটা সৎ যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, ওমরা হজ করেছে, হজ করেছে, ওই লোকটাই সৎ। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, ওই লোকটাই সৎ। এটা আমাদের ধারণা। না, চলুন। আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে একদিন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে আজকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি 2টো জিনিস শুনে নিন আজ। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, এবার যদি কেউ যেতে চান যেতে পারে। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ, যা দুটোই খারাপ ও জাহান্নামী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন। এই যুবক ছেলেরা, যারা যুবকেরা আমার বক্তব্য শুনছো, বন্ধুদের বলে যাচ্ছি, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আর একটা কথা বলি, একটা ভালো লাগা, একটা ভালোবাসা, দুটো কিন্তু এক নয়। ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু
এক নয়। আরেকটা সঙ্গে দুটো শব্দ বলে দিচ্ছি, আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। আরেকটা শব্দ বলে দিচ্ছি, যুবকদেরকে বলে যাচ্ছি, এই যুবক, এই যুবকেরা, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস, ঠিক না? আর যদি জীবনে উন্নতি করতে না পারো তাহলে তোমার সুন্দর পোশাকটা হবে জনগণের কাছে পরিহাস। পরিহাস মানে ঠাট্টা, ঠাট্টা। এই জন্য জীবনে উন্নতি করতে যদি পেরেছো, ছেঁড়া জামাটাও হবে জনগণের কাছে ইতিহাস। আর উন্নতি করতে যদি না পারো, সুন্দর পোশাকটাও লোকের কাছে পরিহাস। ইতিহাস, পরিহাস, ভালো লাগা, ভালোবাসা, আবেগ আর বিবেক, এই 6টা শব্দ বললাম। বাড়ি থেকে একটু চিন্তা করবেন, হাতে টাইম নেই তো অন্যান্য আলোচনাগুলো করব, তাই আমাকে সুযোগগুলো দিন। চলো, 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না, চলুন। এই কোরআনে আল্লাহ বলেছেন 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। চলুন দেখি 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কি পড়ি না। 1 নাম্বার আল্লাহ বললেন নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। আপনাদের শুনে যেন কেমন মনে হচ্ছে না? নবীদেরকে আল্লাহ হালাল খেতে বলল। হ্যাঁ হ্যাঁ, দলিল কোরআনে আছে। 18 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। ইয়া আইয়ুহার রাসূল, রাসূলগণ, শুধু রাসূল নয়, রাসূল বহুবচন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ বললেন, হে রাসূলগণ, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়া আমালু সলিহা, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবীরা হালাল খাবার খাবেন আল্লাহ জানেন না? আরে ভাই বলুন না একটু। তো আবার এই কথাটা আল্লাহ কোরআনে বললেন কেন? কারণ কি জানেন? যাতে করে উম্মতের মাথায় না এটা ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না বাবা, না। আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, শোনো। 8 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে আমি পাঠিয়েছিলাম, পৃথিবীতে আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রাসূলদেরকে যদি আল্লাহ এরকম জিজ্ঞাসা করেন, আমি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? হে জ্ঞানী, হে জ্ঞানী, জ্ঞানের হিসাব তোমাকে দিতে হবে। হে ধনী, অর্থের হিসাব তোমাকে দিতে হবে। হে যুবক, যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। মনে রেখো, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব আলোচনা বুঝতে পারবেন। চলো, 2 নাম্বার কাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে দেখি। মুমিনদেরকে হালাল খেতে বলেছেন কোরআনে। কোথায় লেখা আছে? 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। এজন্য বাপেদের বলি, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। আপনারা কি বলেন? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আচ্ছা, শুধু নবী আর মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন? কদিন আগে আমি বোম্বাইতে জলসায় গেছিলাম। তো বোম্বাই একটা কলেজের প্রফেসর, কলকাতাতে বাড়ি, আমাকে বলছেন যে হিস্ট্রি প্রফেসর, যে মারুফ সাহেব, আমি আপনার বক্তব্য খুব শুনি, আমি একজন হিন্দু মানুষ, তো আমি আপনাদের কোরআন তো পড়েছি, তো কোরআনে আমি দেখলাম মোমেন ব্যক্তি যারা মুসলমানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন, তা আমি যদি শুকরের গোশত খাই তাহলে আমার কি অপরাধ? আমি তো মুসলমান নই, আমাকে তো আল্লাহ হালাল খেতে বলেননি। প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? আরে ভাই বলুন না, প্রশ্নটা বুঝতে পেরেছেন? বলছে আমি যদি মদ খাই আমার অপরাধ দেখি, মোমেনকে মদ খাওয়া থেকে দূরে সরে থাকতে বলেছে তো আল্লাহ। তখন আমি বললাম, স্যার
আপনি গোটা কোরআন পড়েছেন কি সত্যি? বলছে হ্যাঁ। বললাম স্যার আপনার কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে। বলছে শিখি। বললাম হ্যাঁ স্যার, কোরআনে সকলকে হালাল খেতে বলেছে, আদম সন্তান। আপনি কি আদমের সন্তান, মানব জাতি, ইনসান? বলছে হ্যাঁ আমি তো একজন মানব, মানুষ। মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছে। শুনে নিন আজকের আয়াতটা, শুনে নিন আজকের কোরআনে কোথায় লেখা আছে। মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে। দলিল 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াত। কত বললাম বাবা? এগুলো মনে রাখবেন অন্তত। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে দেখি চলো, আমি আয়াতটা পড়ে মানে করছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আচ্ছা এখানে হিন্দু মুসলমান আলাদা হয়েছে? হে মানব জাতি, ওনাকে বলছি হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, আমার দেওয়া পৃথিবীতে হালাল খাবারগুলো তোমরা খাও। আপনি মানব জাতির মধ্যে পড়েন? তখন গালে হাত দিয়ে চুপ, পুরো গালে হাত দিয়ে চুপ। আপনি বললেন আমি মদ খেলে আমার কোনো অপরাধ নেই, পুরো একদম চুপ। আপনি তো মানব জাতি, আপনাকে হালাল খেতে হবে। চলো আলোচনা একটু করতে দিন বাপ। আচ্ছা বাপেরা, আমি এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যায়, টেনে টেনে দিচ্ছি বাবা। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, টেনে টেনে দিচ্ছি বাবা, টেনে দিচ্ছি, টান দিচ্ছি বাবা, দাঁড়ান। এবারে আসছি, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। শুধু জলসা কমিটি না, সকলে। এই কোরআনে আল্লাহ বলেছেন 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা বলেছে। 82 জায়গায় কোরআনে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি বাবা? 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? আপনি কি জানেন বিদ্যা লেখাপড়া সম্পর্কে 92 জায়গায় লেখা আছে কোরআনে বিদ্যা অর্জন করা সম্পর্কে। আর রাসূলের হাদিস তো প্রচুর রয়েছে, কথা বলবো আপনাকে। দুঃখের বিষয় কি জানেন? এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিফমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ ভার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, পিরহান। শুধু তাই নয়, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি। ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? সারা বিশ্ব কোরআনকে নিয়ে গবেষণায় মত্ত। এই কোরআনে আসলে মাইন্ডটা ভালো গো বাবা, আমার একটু অভ্যেসটা খারাপ। আমি খালি এদিক ওদিক করে ফেলি। মাইন্ডটা ভালো, মাইন্ডগুলোর দোষ দেবেন না, ও বেচারা টেনশনে আছে, রাগ করবেন না। মাইন্ডটা ভালো, আসলে আমার অভ্যেসটা খারাপ, আমি এদিক ওদিক করে ফেলি। তো বাপ ঠিক আছে বাপ, চেষ্টা করছি আমি। চলেন। ও আচ্ছা, ঠিক। আচ্ছা বাপ ঠিক আছে, চলেন একটু প্লিজ অ্যাটেনশন। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন? দেখবেন, দুটো বলবো, উদাহরণ দেবো। ভাই দেবো কি বলুন না? আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন? ঠিক করে বলুন, মিথ্যা বলবেন না কেউ। আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো দেখি। আপনাকে বলেছিলেন একটা মেশিনকে নিয়ে চোখে ধরে বলেছিলেন চোখটাকে বড় করে চান তো।
১৫০০ বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে, দেখুন যেন আজই ওদের মুসলমানি হয়েছে। সুবহানাল্লাহ বলে লাগবে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে সুবহানাল্লাহ, সোজা আঙুলে গিয়ে না বাঁকিয়ে দিয়ে চলে। এবার আসছি, আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক ওই কথাটার ইঙ্গিত দিয়ে দিয়েছে। সেই কোরআন এখানে পড়ানো হয়, সেই কোরআন এখানে পড়ানো হয়। এই মাদ্রাসাটার নাম কি ভাই? ভাই মাদ্রাসাটার নাম কি? অত বড় বলা যাবে না, শর্ট শর্ট। গ্রামটার নাম সিমলা। সিমলা এই পূর্ব এই সিমলা গ্রামে একটাই মাদ্রাসা তো নাকি, না আরো দুটো আছে? আচ্ছা চলো চলো, পূর্ব সিমলা। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। বলবো না বলবো? ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও পূর্ব সিমলার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও পূর্ব সিমলার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। পূর্ব সিমলার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যে এই প্রতিষ্ঠান। ঠিক না বেঠিক? পূর্ব সিমলার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যে এই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান।
ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। আমিন বলুন, মানে আল্লাহ কবুল করুন। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, পূর্ব শিমলার ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি পূর্ব শিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। অসুবিধা হলো? অসুবিধা হচ্ছে না? শেষ করতে হবে এক্ষুনি, অসুবিধা নেই। বললেই বলবেন, হুজুর আমাকে বলে দেবো, আমি একদম ইয়া নবী সালামু আলাইহি করেই শেষ করতে দেবো। হবে? একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলো, এই এতক্ষণে আমার অনেকে মনে মনে ভাবছিল, প্রথমে টুকটুক টুকটুক করে কথা বলছিলাম তো, অনেকে মনে মনে ভাবছিল একে কেন তুলেছিস, এ না বাবা, না গো বাবা।